আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর প্রথম কার্য দিবসটি আমরা দেখতে পারলাম গতকালকে। এখানে অনেক পয়েন্ট কিন্তু মাইনাস হয়েছিল প্রথম দিকে। যাই হোক, সর্বশেষ যে টাইমিংটি ছিল 2টা 20 মিনিট, তার আগেই কিন্তু মার্কেটের যে ডিএসসি 100 সূচকের মাইনাস, সেখানে প্রায় 14 পয়েন্টের মতন মাইনাসে চলে আসছিল। তো এখানে আমরা যদি উল্লেখ করা কিছু বিষয় দেখি, যে মার্কেটের লেনদেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, 415 কোটি টাকা প্লাস। তো এখানে 99টি কোম্পানি ছিল পজিটিভে থাকা অবস্থায়, নেগেটিভে থাকা অবস্থায় ছিল 262টি কোম্পানি। আপনারা সকলেই জানেন টেক্সটাইল সেক্টরের এই যে একটি নিউজ, যে আমেরিকাতে বলেন বিভিন্ন দেশে বলেন, মূলত আমরা আমেরিকার উপরে যে নিউজটি আসলো, যে তারা শুল্ক তাদের বাড়ানোর যে একটি প্রজ্ঞাপন, সেটি আমরা দেখতে পারলাম। যেখানে আমাদের এই টেক্সটাইল সেক্টরের পণ্য যখন ওই দেশে যাবে, তখন এই শুল্কটি অনেক বেড়ে যাওয়া অবস্থায় রয়েছে। তো আমাদের অনেক কিছুই বুঝতে হবে, জানতে হবে, তাহলেই কিন্তু আমরা এখান থেকে ভালো ব্যবসা করতে পারবো। তো আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা দেখেছেন, মার্কেটের গোপন নিউজ কি জানেন? তো গোপন নিউজটি হলো কি, সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আসলে আমরা সব কিছু জানা প্রয়োজন আমাদের, হ্যাঁ। না জেনে এই যে আমরা আতঙ্কিত হই। আজকে টেক্সটাইল সেক্টরের আমেরিকার কোনো বিনিয়োগকারী এসে কিন্তু আমাদের এই সেক্টরে কিন্তু সেল প্রেশার দেয় নাই। দিয়েছে কারা? আমি আপনার মতন সাধারণ বিনিয়োগকারী যারা, তারা। কেন দিয়েছেন? ওই দেশে ওই শুল্ক বেশি দিতে হবে, টেক্সটাইল সেক্টরের ব্যবসা হবে না। এটি আসলে ভুল ধারণা, এটি আমাদেরকে বুঝতে হবে। আসলে আমাদের বোঝার কিছুটা ঘাটতি রয়েছে। দেখুন, টেক্সটাইল সেক্টর বাংলাদেশের একটি শিল্প। এই শিল্পকে বাঁচাতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা জানি যে একটি সেক্টরে যখন বিনিয়োগ করে থাকে বিনিয়োগকারীরা, প্রফিটের আশায়, তো এই প্রফিটের আশাটি যদি আমরা নিরাশা দেখি, তখনই কিন্তু এখান থেকে এক্সিট নেই। আর আমাদের দেশে যারা, আমরা জানি যে বায়ার অর্ডার করে, তো বায়ার যখন অর্ডার করে, এই বায়ারই কিন্তু সকল লাইবিলিটি নিতে হয়। তো এটি আমাদের টেনশন মুক্ত থাকা প্রয়োজন। কারণ আমরা দেখব যে এই সেক্টরে যারা বায়ার বলি আমরা, যে বায়ার বিনিয়োগ করে থাকে, যে বায়ার অর্ডার দিয়ে থাকে, সেই বায়ার কিন্তু আমাদের ফ্যাক্টরিতে নামমাত্র মজুরিটি পেমেন্ট করে থাকে। একটি প্রোডাক্ট তৈরি করতে কত ঘন্টা সময় লাগে, এই সময় অনুযায়ী কিন্তু আমাদেরকে পেমেন্ট করে থাকে। এটি আমরা মনে ভুলে গিয়েছি এবং আমাদের এগুলো জানার প্রয়োজন রয়েছে। তো এই শুল্ক যদি পেমেন্ট করতে হয়, যদি 37% আরও যোগ করাটি পেমেন্ট করতে হয়, এই পেমেন্টগুলো কিন্তু বায়ারেই করতে হবে। এটি আমাদের মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এই সেক্টরটি এই মুহূর্তে আমরা যে ভিডিও টপিকটি রেখেছি, দেখুন এই সেক্টরটির কারণে কিন্তু গত কার্য দিবসে প্রতিটি সেক্টর কিন্তু আহত হয়েছে। তো এখানে মিউচুয়াল ফান্ড সেক্টর আর ফার্মা সেক্টর ছাড়া সব সেক্টরের অবস্থায় কিন্তু একদম গোড়োচরণ হয়েছে। তো এখন কথা হলো যে এই সেক্টরটি কি ভালো হবে? নিশ্চয়ই এই সেক্টর, টেক্সটাইল সেক্টর ভালো হবে। এবং যারা আতঙ্কিত হয়ে এই সেক্টরের স্টকগুলো সেল করেছেন, তারা কিন্তু সত্যিই বোকামি করেছেন। কারণ এখানে এখানে আতঙ্কিত হয়ে সেল করার কোনো প্রয়োজন ছিল না, এবং এই প্রয়োজনটি আমাদের নয়।
এই প্রয়োজনটি কেন আমরা এই প্রয়োজনে সেল করলাম, আমরা কি কমে ক্রয় করতে পারবো, এটি আসলে আমাদের ভুল ধারণা। তো টেক্সটাইল সেক্টরের অনেক স্টকই ভালো করবে আর অনেক স্টকই কিছুটা কারেকশানে যাবে। কারণ হলো যে সেক্টরগুলো রেগুলার তারা ফ্যাক্টরি ওপেন রয়েছে এবং তাদের উৎপাদন রয়েছে, তারা কিন্তু সবসময় ভালো করার সম্ভাবনা থাকবে। তো আমাদের এই যে শুল্ক বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার পিছনে কিন্তু আমাদের এত মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, এটি আমরা এই মাথাটি অযথা ঘামিয়ে এই সেক্টরটিকে এই শেয়ার বাজারটিকে আমরা এত মানে প্যানিক দেওয়াটি ঠিক নয়। এগুলো থেকে আমরা বিরত থাকি ভাই, এগুলো থেকে আমরা বিরত থাকি। দয়া করে এই প্যানিকে আপনারা পা দিয়েন না ভাই। আর এই সেক্টর ভালো হবে নিশ্চিত থাকেন। এবং এই সেক্টরের কারণে গত কার্য দিবসে কিন্তু অনেক সেক্টরের অবস্থা এই গোচরণ হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটি আমাদের কাজ নয়। বায়ার যেহেতু এখানে অর্ডার দিয়ে থাকে, সেই বায়ারই কিভাবে পেমেন্ট করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের দেশের যে গার্মেন্টসগুলো রয়েছে, বলতে পারেন দর্জির একটি দোকান, দর্জির দোকান থেকে দর্জির তার কাজটি হলো সে তার প্রোডাক্টটিকে তৈরি করে তাদেরকে বুঝিয়ে দেওয়া। তো এখানে তার যে মজুরি, সেই মজুরি কিন্তু সে পাবেই। এটি নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। তো এটি আপনাদেরকে সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই প্যানিক থেকে দূরে থাকেন।